ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো। বিভিন্ন ধরনের রুলস আছে, তার মধ্যে থেকে ফার্স্ট স্টেপে বেছে নিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আসলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করব এবং কোন কোন নিয়মগুলো ফলো করলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কিভাবে পরিবর্তন করা যায়, সেই বিষয়গুলো আজকে জানবো। ঠিক আছে? আর তার আগে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার জন্য অবশ্যই টেন্সের বিষয়টা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। টেন্স সম্পর্কে ডিটেলস জানতে হবে, যে আসলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই সকল বিষয়ে জানতে হবে। তারপরেই ট্রান্সফরমেশনটা কিন্তু ভালো করে বোঝা যাবে। আর এর জন্য কি যেটা করতে হবে সেটা হচ্ছে টেন্সের উপরে যে ভিডিওগুলো আমার দেওয়া আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে এবং দেখতে হবে, তাহলেই ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে পারবে। তো তারপরে আমি এখন শুরু করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, আচ্ছা। রুলস নাম্বার 1 বলেছে অনলি এবং অ্যালোন যদি থেকে থাকে, অনলি অথবা অ্যালোন, অনলি এবং অ্যালোন যদি থাকে, অনলি এবং অ্যালোন থাকে যুক্ত সেন্টেন্স এর সাবজেক্ট যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হয়, তাহলে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে, অনলি এবং অ্যালোনের পরিবর্তে নান বাট হবে। সেন্টেন্সের শুরুতেই নান বাট বসবে। ঠিক আছে? কি বলেছি? সেন্টেন্সের শুরুতেই নান বাট বসবে। ওকে, এক্সাম্পল দিচ্ছি। অ্যাফার্মেটিভ, বলছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। বলছে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। বাংলাটা কি? একমাত্র অথবা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। কি লিখেছি? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। মানে কি? আবারও বলছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস।
মানে একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে বলেছিলাম যে অনলি এর পরিবর্তে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক অথবা আল্লাহ গড এই ধরনের বোঝায়, ব্যক্তিবাচক অথবা আল্লাহ গড যদি বোঝায়, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে শুধুমাত্র কি হবে, এখানে লিখেছি নান বাট। কি হবে? নান বাট হবে। তাহলে শুরুতেই কি দিব? নান বাট, আর বাকিটা ঠিক থাকবে। অনলি এর পরিবর্তে শুধু নান বাট হবে, বাকি সেন্টেন্সটা যেভাবে আছে ঠিক সেম সেভাবেই থাকবে। আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, এই গেল হচ্ছে অনলি এর নিয়ম। ব্যক্তিবাচকের ক্ষেত্রে এরকম অনলি হতে পারে, এরকম আল্লাহ হতে পারে। আবার যদি বলি এরকম যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কি বলেছি? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই কাজটা করতে পারে। আবার বলতে শুধুমাত্র সেই সেখানে যেতে পারে। অনলি হি ক্যান গো দেয়ার। কি বলেছি? অনলি হি ক্যান গো দেয়ার, একমাত্র সেই সেখানে যেতে পারে। এই ক্ষেত্রে নেগেটিভে হবে কি? নান বাট হি ক্যান গো দেয়ার, একমাত্র মানে এই নান বাটের বাংলাটা হচ্ছে সে ছাড়া, মানে আল্লাহ ছাড়া। নান বাট হচ্ছে নান বাট আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। বাংলাটা কি হবে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। এই গেল হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অনলি থাকলে নান বাট হবে, সেটা হচ্ছে ব্যক্তিবাচক হতে পারে, অথবা আল্লাহ গড এরকম যদি থাকে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে শুধুমাত্র কি হবে? নান বাট। আর নান বাট মানে কেউ, মানে ওই ব্যক্তি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না, অথবা ওই ব্যক্তি ছাড়া আর কেউ এ কাজ করতে পারবে না। ঠিক আছে? ছাড়া কেউ, এই নান বাটের ইংলিশ হচ্ছে ছাড়া কেউ, মানে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আগে বসে, বাংলাটা আগে বসে, তারপরে ছাড়া কেউ। যেমন এখানে লিখেছি কি? আল্লাহ ছাড়া কেউ। আবার যদি হতো এরকম যে অনলি হি ক্যান গো দেয়ার, একমাত্র সেই সেখানে যেতে পারবে, সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ করতাম, তাহলে নেগেটিভটা হতো কি? নান বাট হি ক্যান গো দেয়ার, সে ছাড়া কেউ সেখানে যেতে পারে না। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে অনলি এর ব্যবহার শিখলাম, সেটা হচ্ছে শুধুমাত্র নাম্বার 1 স্টেপ, ব্যক্তিবাচক অথবা গড আল্লাহ এরকম যদি সাবজেক্টটা হয় সেক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2, বলেছে একটা গেল ব্যক্তিবাচক, এবার করব হচ্ছে বস্তুবাচক। লিখেছে কি? অনলি অথবা অ্যালোন এর পরের ওয়ার্ডটি যদি বস্তুবাচক হয়, তাহলে
only অথবা alone এর পরিবর্তে nothing but বসবে। যেখানে only থাকবে সেখানে nothing but বসবে। এ হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে হলো। অ্যাফার্মেটিভ, সাপোজ বললাম আ চাইল্ড লাইকস only Swiss। কি লিখেছি? A child likes only Swiss। আবারও বলছি, a child likes only Swiss। একটা শিশু শুধুমাত্র কি পছন্দ করে? মিষ্টি পছন্দ করে। এখন এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি আসবে? নেগেটিভ। A child likes nothing but Swiss। এই নাথিং বাট কেন এসছে? অনলি এর পরিবর্তে। অনলি যেখানে যে অবস্থায় আছে, নাথিং বাটটা সেখানে সে অবস্থায় বসবে, কারণ অনলি এর এগেনস্টে, মানে অনলি এর পরিবর্তে অনলিটা চেঞ্জ হয়ে কি বসবে? নাথিং বাট। ঠিক আছে, এখন এই নাথিং বাটের মিনিংটা কি? বলছে যে মিষ্টি ছাড়া কোনো কিছুই, একটা শিশু মিষ্টি ছাড়া কোনো কিছুই পছন্দ করে না। মিষ্টি ছাড়া কোনো কিছু, মানে কোনো কিছু, এই মিষ্টি ছাড়া, এই বাটের মিনিংটা হচ্ছে এখানে ছাড়া, নাথিং, কোনো কিছু। তাহলে মিষ্টি ছাড়া কোনো কিছুই একটা শিশু পছন্দ করে না। ঠিক আছে, তাই বুঝিয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা বুঝতে পারলাম যে যখন বস্তুবাচক কিছু হবে, যেমন সে, তাই বলেছে কি বস্তুবাচক যখন হবে অনলি এর পরে থাকবে, তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে নাম্বার 2। নাম্বার 2, রুলস নাম্বার 2 চলে গেল। এরপরে নাম্বার 3। নাম্বার 3তে অনলি অ্যালোনি আসবে। অনলি অথবা অ্যালোন এর পরে যদি অনলি এর পরের ওয়ার্ড দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে অনলি অথবা
অ্যালনের পরিবর্তে not more than অথবা not less than বসবে। ঠিক আছে, কি লিখেছি যে অনলি অথবা অ্যালোন এর পরের ওয়ার্ড দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বোঝায় তাহলে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নট মোর দ্যান অর নট লেস দ্যান বসবে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পলটা হচ্ছে অ্যাফার্মেটিভের অ্যাফার্মেটিভের এক্সাম্পলটা হচ্ছে হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। এখানে অনলি এর বাংলাটা হচ্ছে মাত্র 10 বছর। এখন এটাকে যদি নেগেটিভ করি সেক্ষেত্রে কি আসবে? তাহলে লিখেছিলাম কি অনলি এর পরিবর্তে কি আসবে? নট লেস দ্যান অর নট মোর দ্যান। ঠিক আছে, নট লেস দ্যান, এটা হচ্ছে নট লেস দ্যান আর এটা হচ্ছে নট মোর দ্যান। এই অনলি এর পরিবর্তে যে কোনো একটা ব্যবহার করলে হবে, কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা লিখতে পারি কি যে হি ইজ not more than 10 or he is not less than 10। তার বয়স মাত্র 10 বছর, আর নেগেটিভ এসে হলো তার বয়স 10 বছরের বেশি নয়। আবার এখানে আসলো তার বয়স 10 বছরের কম নয়। তার মানে কি 10 বছর। বয়সটা কত হলো? 10 বছর। একটা গেল 10 বছরের বেশি নয়, আর একটা হচ্ছে 10 বছরের কম নয়। তার মানে কি 10 বছর। আচ্ছা, এটা গেল নাম্বার 3 রুলস নাম্বার। এরকম হতে পারে তার বয়স 10 বছর, তার যদি সংখ্যা অথবা বয়স বোঝায়। সংখ্যা তার 10টা বই আছে, তার 5টা কলম আছে, তার 2জন ভাই আছে। ঠিক আছে, এই যে এরকম কয়জন সংখ্যা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অনলি এর পরিবর্তে তার মাত্র 2টা ভাই আছে, তার মাত্র 2টা বোন আছে, তার মাত্র 10টা বই আছে, তার মাত্র 5টা কলম আছে। এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অর নট লেস দ্যান। ঠিক আছে, এই সেন্টেন্সে অনলি এর পরিবর্তে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই গেল রুলস নাম্বার 3। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস নাম্বার 3 গেল। এবার রুলস নাম্বার 4। সেন্টেন্সে যদি ভার্ব থাকে, মাস্ট থাকে, নট ভার্ব, এটাও একটা ভার্ব, মাস্ট তো অবশ্যই একটা ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট এর পরিবর্তে cannot, but, or cannot help বসবে। এখন ক্যাননট হেল্প কখন বসবে আর ক্যাননট বাট একই সময় বসবে, কিন্তু কখন আলাদা আলাদা হতে পারবে না, একই সময় বসবে, একই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিন্তু ক্যাননট বাট যদি বসে তাহলে নিয়মটা কেমন হবে, আর ক্যাননট হেল্প যদি বসে তাহলে নিয়মটা কেমন হবে, এটা জানার বিষয়।
এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ক্যান নট হেল্প হলে কী হবে আর ক্যান নট বাট হলে স্ট্রাকচারটা কেমন থাকবে। বলছে হি ক্যান, নট ক্যান, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। সে কাজটি অবশ্যই করবে। এখন এটাকে যদি নেগেটিভ করি, সেক্ষেত্রে সাবজেক্ট হি থাকলো, মাস্টের পরিবর্তে cannot but, ওকে, cannot but do the work। তার মানে কি বোঝানো হলো, সে কাজটি না করে পারে না। এখানে না করে পারে না, এই ক্যান নট বাটের মিনিং হচ্ছে না করে পারে না, না যে পারে না, এরকম মিনিংটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখন যদি ক্যান নট বাট ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে, হি নট ক্যান নট বাট ক্যান নট হেল্প যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের নিয়মটা কেমন হবে, হেল্প। ক্যান নট হেল্প তো বসেছে, এখন এখানে যে ভার্বটা আছে এই ভার্বের V1 এর সাথে আইএনজি, ডুইং দ্য ওয়ার্ক। প্রশ্ন আসতে পারে যে এখানে কেন ডুইং হলো। ডুইংটা এই কারণে হয়েছে, এখানে একটা মেন ভার্ব আছে, তারপরে যদি আবার একটা মেন ভার্ব ব্যবহার করতে হয় তাহলে 100% ওই মেন ভার্বের সাথে ওই মেন ভার্বের আগে হয়তো বা টু করতাম, না হলে এখানে V1 এর সাথে আইএনজি করতাম, 2 + V1 অথবা V1 এর সাথে আইএনজি। কিন্তু এখানে কিন্তু V1 এর 2 + V1 করা যাবে না, কারণ এখানে একটা নিয়ম আছে যে ক্যান নট হেল্প যখন থাকবে ওই ভার্বের V1 এর সাথে আইএনজি হবে, এটা ছাড়া 2 + V1 করা যাবে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে নাম্বার 4। এই হচ্ছে নিয়ম যে ক্যান নট মাস্ট থাকলে নিয়মটা কি হবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে ক্যান নট হেল্প হলে কি হবে আর ক্যান নট বাট হলে কি হবে, নিয়মটা কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যাব both ... and rules number 5। সেন্টেন্সে যদি and অথবা both ... and থাকে তাহলে not only but also হবে। যেখানে বোথ থাকবে সেখানে নট অনলি, যেখানে অ্যান্ড থাকবে সেখানে বাট অলসো। আবার সেন্টেন্সে বোথ যখন থাকবে না, শুধু অ্যান্ড দ্বারা দুইটা ভার্বকে, দুইটা সাবজেক্টকে অথবা দুইটা অবজেক্টকে যদি সংযুক্ত করে, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যান্ডের আগের ওয়ার্ডের আগে কিন্তু কি হবে, অ্যান্ডের আগে যে নাউনটা থাকবে বা ভার্বটা থাকবে বা কি অবজেক্টটা থাকবে, ওই অবজেক্ট অথবা ভার্ব অথবা নাউনের আগে নট অনলি বসবে, তারপরে যেখানে অ্যান্ড থাকবে সেখানে বাট অলসো বসবে, আর বাকি সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে আরও ক্লিয়ার। এক্সাম্পলটা হলো both Rakib and Radif
went to market. রাকিব এবং রাদীপ উভয়ই মার্কেটে গিয়েছিল। কি বলেছে? both রাকিব and রাদীপ went to market. both রাকিব and রাদীপ went to market. রাকিব এবং রাদীপ উভয়ে মার্কেটে গিয়েছিল। দুজনেই কি মার্কেটে গিয়েছিল, মানে বাজারে গিয়েছিল। তাহলে এটাকে যদি নেগেটিভ করি, সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি, নেগেটিভটা হবে হচ্ছে, বলেছিলাম বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে প্রথমে কি দিব? নট অনলি রাকিব but also Radif went to market. ওকে, তাহলে কি বলেছিলাম যে যেখানে বোথ সেখানে নট অনলি, যেখানে অ্যান্ড সেখানেই বাট অলসো। বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম। ঠিক আছে, আবার এরকম একটা এক্সাম্পল বলে, সে কফি এবং চা দুটাই খায়। দুইটাই সে খায়। যেমন এরকম হতে পারে, হি ড্রিঙ্কস বোথ কফি অ্যান্ড টি। সে কফি এবং চা দুইটাই পান করে। সেক্ষেত্রে কি হলো যে হি ড্রিঙ্কস নট অনলি কফি বাট অলসো টি। সে শুধু কফি খায় না, চাও খায়। এটা হচ্ছে নিয়ম। তাহলে কি বলেছি যে অ্যান্ড অথবা বোথ যদি অ্যান্ড থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় অ্যান্ড যদি থাকে অথবা বোথ যদি থাকে তাহলে বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো, এতটুকুই পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। এটা গেল নট অনলি বোথ অ্যান্ড অথবা অ্যান্ডের নিয়মটা। এবার সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরিওয়ান, এভরি মাদার এগুলা যদি থাকে বা শুধু এভরি থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে? এভরি এর পরে নাউন থাকতে পারে। সাপোজ আমি দেখাচ্ছি, রুলস নাম্বার 6 সে এভরি ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এইগুলো যদি থাকে, নট সামবডি, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরি তিনটা আলাদা। শুধু এখন দেখাবো এভরি ওয়ান অথবা এভরিবডি যদি থেকে থাকে, মানে ব্যক্তিবাচক যদি হয়ে থাকে এভরি যুক্ত, এখানে এভরি ওয়ান দিব না, এভরি প্লাস নাউন দিব। এভরি প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে এভরি এর পরিবর্তে there is no plus noun plus but plus
নাউনের পরের অংশ। বসবে। এটা হচ্ছে এভরি এর নিয়ম। এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। Every mother loves her child. বলছে every mother loves her child, মানে প্রত্যেক মা তার সন্তানকে কি ভালোবাসে। অ্যান্ড প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখন এটা তো অ্যাফার্মেটিভে। এখন নেগেটিভের ক্ষেত্রে কি করতে পারি? আমরা আগেই লিখেছিলাম যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে এভরি এর পরিবর্তে কি লিখব? দেয়ার ইজ নো। তারপরে লিখেছি নাউন, তার মানে এখানে একটা কথা লিখে যে এভরি প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এভরি এর পরিবর্তেটা, আর এভরি এর পরে যে নাউনটা আছে মাদার, দেয়ার ইজ নো মাদার বাট। এরপরে নাউনের পরে কি লিখেছি? নাউন প্লাস বাট, তাহলে নাউনের পরে বাট। এই যে নাউন লিখলাম, নাউনের পরে এখানে কি লিখেছি? বাট, তাহলে নাউনের পরে বাট। এবার এখানে লেখা আছে নাউন এর পরের অংশ বসবে, তাহলে নাউনের পরের অংশ কি? নাউন হচ্ছে মাদার, এর পরের অংশ আছে লাভস হার চাইল্ড, তাহলে লিখতে পারি লাভস হার চাইল্ড। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এভরি এর নিয়মটা দেখালাম। ঠিক আছে, তো এখন আরেকটু ভালো করে বোঝাই যে এভরি প্লাস যদি নাউন থাকে তাহলে নিয়মটা কেমন হবে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপরে নাউন, তারপরে কি বাট, তারপরে নাউনের পরের অংশ। ঠিক আছে, তাই লিখেছে কি এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের একটা সেন্টেন্স। নেগেটিভ করার সময় কি করেছি? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, এরপরে নাউন এসেছে নো, নো এর পরে নাউন মাদার, তারপরে নাউনের পরে কি এসেছে? বাট, এরপরে কি এসেছে? নাউনের পরের অংশ লাভস হার চাইল্ড। এই হচ্ছে অ্যাফার্মেটিভের থেকে নেগেটিভ করার নিয়ম, এভরি যদি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, আশা করছি এই ভিডিওয় যতগুলো রুলস করানো হয়েছে অবশ্যই বুঝতে পারবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি কোনো রুলসে কোনো প্রবলেম